আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রশংসা মাত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানদার ঘরে জন্ম দিয়েছেন এবং তেনার হুকুম আহকাম দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তার জন্য সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তারপরে সালাম সে মহানবীর প্রতি, আমার আপনার সারা বিশ্বের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম, দূর দূরান্ত থেকে যেখান থেকে দেখছেন বা দেখবেন, আজকে আমার আলোচনা যেটা করার ইচ্ছা বা মনোভাব নিয়ে আমি ক্যামেরার সামনে এসেছি। আমরা সকলেই জানি আজকে বহরমপুর ওয়াকফ বিল পাস হওয়ার বিরুদ্ধে সেটাকে প্রত্যাহার করার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল এবং সেখানে আন্দোলন সভা হয়েছিল। আমরা সেখানে উপস্থিত ছিলাম। আলহামদুলিল্লাহ, হাজারে হাজারে জনতা আমরা সেখানে পৌঁছেছিলাম। আমরা মুসলমান, আমাদের নৈতিক দায়িত্ব হিসাবে আমরা এটাকে পালন করেছি। আমরা ওখানে গিয়েছিলাম, ওখানে আমাদের উলামায়ে কেরামগণ, আমাদের হযরতরা আলোচনা করেছেন। তেনাদের আলোচনাতে আমরা মুগ্ধ। তেনারা যে আলোচনা করেছেন সে আলোচনার উপরে আমরা টিকে থাকবো ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি ওয়াকফ সম্পত্তি হচ্ছে মুসলিমদের সম্পত্তি, ঈমানদারদের সম্পত্তি। এই ভারতবর্ষে যেমনভাবে ইংরেজদের বিরুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ সকলেই একত্রিত ইংরেজদের বিরুদ্ধে ইংরেজদেরকে তাড়ানোর বিষয়ে যে আন্দোলন করেছিল, সে আন্দোলনে আমরা সফল হয়েছি। সে আন্দোলনে আমরা ভারতবর্ষকে স্বাধীন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। যেমনভাবে আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি, ওই রকমভাবে আবারও যদি দরকার পড়ে, আবারও যদি প্রয়োজন হয়, আমরা টন টন রক্ত দিয়েছি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। আমাদের ওয়াকফ বিল প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের যদি প্রয়োজন হয়, টন টন রক্ত আমরা মুসলমানরা আবারও দেব, আবারও আমরা দিতে চাই। তবে আমাদের ওয়াকফ বিল আমরা প্রত্যাহার করা যতদিন পর্যন্ত প্রত্যাহার না হবে, যতদিন পর্যন্ত এই বিল বাতিল না করা হবে, আমরা আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাব ইনশাআল্লাহ। তাই আমি আমার সমস্ত মুসলমান ভাইদেরকে বলতে চাই, আপনারা যে যেখানে আছেন বিক্ষোভ করেন, তবে খেয়াল রাখবেন প্রশাসনের ওপরে কোনো রকমের হাত উঠাবেন না। আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমার নবী অশান্তি শেখাননি, আমার নবী শিখিয়েছেন শান্তি। তাই আমরা শান্তিকে বহাল রেখে আমরা যেমনভাবে পারি বিক্ষোভ মিছিল করবো ইনশাআল্লাহ। আমরা যেমনভাবে পারি সেই রকমভাবে আমরা চলব। তবে আইন যেটা তৈরি করেছে এই আইনকে প্রত্যাহার করতে হবে। এবং 12 তারিখে আমাদেরকে ডাকা হয়েছে, ইমাম মুয়াজ্জিনদেরকে ডেকেছেন। আমরা সকলে ইমাম মুয়াজ্জিন যারা আছেন, আপনাদের কাছে আমার দাবি আপনারা সকলে সেখানে পৌঁছাবেন ইনশাআল্লাহ। যাই হোক, এতটুকুই আলোচনা আমার ছিল। আলোচনা আপনাদের কাছে করলাম।